হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকের এই পর্বে আমরা দেখে নেব কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেল সমাধান। তোমরা আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে নিশ্চিতভাবে কোষে দেখি 1.1-এর যে থিওরি পার্ট ছিল তা ভালোভাবে বুঝতে পেরেছ। আর একটা কথা বলবো যে যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো অর্থাৎ যারা নতুন ভিডিওটা দেখছো, অবশ্যই ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থাকো, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। এবং যারা বিশেষ করে মাধ্যমিক 2027 পরীক্ষার্থী হবে তাদের ক্ষেত্রে এই পার্টগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তা চলো আজকে দেখে নেই কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো ডিটেলস সমাধান এবং নিখুঁত সমাধান। তা প্রথমে আজকে শুরু করছি কোষে দেখি 1.1। প্রথমে যে অঙ্কগুলো রয়েছে একের দাগের একের অঙ্কে বলেছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তা একে একে সব দেখে নেব। প্রথমে রয়েছে x² - 7x + 2, x² - 7x + 2। এই যে বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত কিনা দেখতে হবে। তাহলে এখানে এই যে সংখ্যামালা রয়েছে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং এই বহুপদী সংখ্যামালা হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এটা কি চলে আসছে বেটা? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেননা এখানে যে চলরাশি x রয়েছে এই এক্সপ্রেশনের মধ্যে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এরপরে যেটা রয়েছে 2 নম্বর যে প্রশ্নটা, সেখানে বলেছে 7x⁵ মাইনাস x × x + 2। দেখো এটা যদি একটু সিম্পলিফাই করি কি আসবে? 7x⁵ মাইনাস x এর সঙ্গে x গুণ করলে তোমরা সবাই জানো x² প্লাস মাইনাসে মাইনাস 2 এর সঙ্গে x গুণ করলে 2x। তা এখানে x এর সর্বোচ্চ ঘাত দেখো 5, 2 থাকলে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে x এর 5, সুতরাং এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে 2x × x + 5 + 1। তা এটাও আমরা সিম্পলিফাই করব। করলে কি আসছে দেখো, 2x এর সঙ্গে x গুণ করলে x² প্লাস 2 × 5 = 10 আর সঙ্গে x আর থাকছে 1। এই এক্সপ্রেশনে বা এই সংখ্যামালায় দেখো x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা অবশ্যই হবে। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 4 নম্বর প্রশ্নে রয়েছে 2x - 1। তাই এটা দেখেই বুঝতে পারছো যে x এর ঘাত রয়েছে 1, সুতরাং এটা কোনো মতেই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তা একের দাগে যে 4টে প্রশ্ন ছিল নিশ্চিতভাবে তার উত্তরগুলো বা সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 দাগের অঙ্কগুলো দেখে নেব। কি বলেছে? কতগুলো সমীকরণ রয়েছে? 4টে সমীকরণ। এই সমীকরণগুলি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 এই আকারে লেখা যায় কিনা। প্রথমে একের দাগে যে প্রশ্নটা রয়েছে x - 1 + 1/x = 6। অবশ্যই এখানে একটা কন্ডিশন দেওয়া আছে x ≠ 0। যদি x 0 হয়ে যায় 1/xটা ইনভ্যালিড হয়ে যাবে। তা এটা আমরা সিম্পলিফাই করে দেখব যে দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে আসছে কিনা। তা দেখো যদি সিম্পলিফাই করি, এখানে লসাগুটা চলে আসছে x এর সঙ্গে x গুণ করলে x² মাইনাস 1 এর সঙ্গে গুণ করলে -x প্লাস 1 = 6। তাহলে চলে আসছে x² - x + 1
আর 6 এর সঙ্গে x গুণ করলে 6x। একই দিকে সব আনি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6xটা বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 6x প্লাস 1 আর ডান দিকে 0। তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা অবশ্যই আমরা বেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারলাম, তাই না? এর সঙ্গে এটা কম্পেয়ার করো। এখানে এ বলতে এখানে কিছু নেই, মানে 1, বির জায়গায় বসে আছে -7 আর সির জায়গায় বসে আছে 1। ঠিক আছে, এরপর 2 এর যে অঙ্কটা রয়েছে, 2 এর অঙ্কে রয়েছে x প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে প্রকাশ করা যায় কিনা, এখানেও অবশ্যই কন্ডিশন হচ্ছে x নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে লসাগু চলে আসছে x, x এর সঙ্গে x গুণ করলে পেয়ে যাব এক্স স্কোয়ার, আর x কে x দিয়ে ভাগ করলে 1, 1 3 3 সমান এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স এর কিউব, আর যদি একটু সিম্পলিফাই করে সাজিয়ে লিখি একদিকে সমীকরণে আকারে এক্স এর কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা এসছে বেটা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, দেখো এখানে দ্বিঘাত কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এটা এসছে কি 3 ঘাত। তাহলে আমরা কি করছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারছি না। এবার আমরা 2 এর দাগের 3 এর অঙ্কটা দেখে নেব। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে কিনা। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই তো। তাই এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স রয়েছে আর একটা কনস্ট্যান্ট। এখানে এক্স স্কোয়ার আছে ঠিকই, কিন্তু এক্স এর ঘাতটা 1/2, তাহলে কখনোই এই রূপে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এরপর 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে ফেলি, তাহলে কি আসবে এটা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ দেখো চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 স্কোয়ার বলতে 4। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো দেখো সেম। এখানে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এই যে স্টেটমেন্টটা রয়েছে তা ট্রু, মানে সত্য হবে। এটা একটা চিরন্তন সত্য, সুতরাং এটা একটা অভেদ। ঠিক আছে, এরপর 3 এর দাগের যে প্রশ্নটা রয়েছে এক্স টু দা পাওয়ার 6 মাইনাস এক্স টু দা পাওয়ার 3 প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। অর্থাৎ তোমাকে চলের এমন একটা ঘাত নিতে হবে যাতে তার সাপেক্ষে দ্বিঘাত রূপে প্রকাশ পায়। তা এটা যদি আমরা একটু অ্যারেঞ্জ করে নিই এইভাবে, যে দেখো এক্স টু দা পাওয়ার 6 আছে, একে আমি কার স্কোয়ার লিখতে পারি এক্স এর কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স এর কিউব প্লাস 2 ইকুয়াল টু 0। এবার সাপোজ তুমি এক্স কিউবকে কোনো অন্য একটা চলরাশি ধরে নাও, ধরে নিচ্ছি ধরি এক্স এর কিউব সমান ওয়াই, তাহলে কি চলে আসছে এখানে ওয়াই এর স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই যে দ্বিঘাত সমীকরণটা কার না ওয়াই এর, ওয়াই বলতে কি এক্স এর কিউব, তাহলে এক্স এর কিউব এর সাপেক্ষে প্রদত্ত যে সমীকরণটি রয়েছে, যা আমাদের জানতে চেয়েছে যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত হবে। এখানে কোশ্চেনটা কি চেয়েছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে, চল বলতে এক্স, তার কোন ঘাত, দেখো ঘাতটা হচ্ছে 3, তাহলে উত্তরটা কি হবে, অতএব চলের ঘাত 3 এর কারণে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত
হবে। প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত বলতে দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হবে। এরপর আমরা 4 দাগে প্রশ্নের সমাধানে যাব। 4 দাগে 1 যে প্রশ্নটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রায় পরীক্ষায় আসে। রয়েছে a-2 ইন্টু হোল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা, এর কোন মানের জন্য দ্বিঘাতটা ব্রেক করবে, অর্থাৎ দ্বিঘাত হবে না। একটা সমীকরণ রয়েছে, এই সমীকরণটা দ্বিঘাত হবে না এর কোন মানের জন্য। দেখো, দ্বিঘাত হতে গেলে এক্স স্কোয়ার, এখানে চলরাশি যেহেতু এক্স রয়েছে, দেখো এক্স রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের সহগটাকে 0 হওয়া চলবে না। আর যদি আমি দ্বিঘাত সমীকরণ না করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে দ্বিঘাত যেখানে রয়েছে তার সহগ, তাকে আমরা 0 করে দেবো। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয়। তাহলে এক্স স্কোয়ারের সহগ কে রয়েছে বেটা? a-2 ইকুয়াল টু 0, বা a সমান -2টা উপরে গেলে +2, অর্থাৎ a সমান 2, এর মান যদি 2 হয়, তাহলে যে প্রদত্ত সমীকরণটা রয়েছে সেটা কোনো মতেই দ্বিঘাত হবে না। এবার আমরা 4 দাগে 2 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, x/4 - x ইকুয়াল টু 1/3x। এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? তাহলে আমাদের আগে এটাকে সিম্পলিফাই করতে হবে, করে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ রয়েছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট ax² + bx + c = 0, ওই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। 3x এর সঙ্গে x গুণ করলে 3x², 4 - x এর সঙ্গে 1 গুণ করলে 4 - x। একদিকে আনলে চলে আসছে 3x² মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স, প্লাস 4 থেকে পাবো -4 ইকুয়াল টু 0। তাহলে যে সমীকরণটা আসছে 3x² প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা অবশ্যই ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে চলে এলো। এবার কি জানতে চেয়েছে যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করার পর x এর সহগ কত হবে? x এর সহগ, x এর সহগ, দেখো x এর সঙ্গে এখানে কিছু নেই বলতে কত রয়েছে বেটা? 1, তাহলে x এর সহগ হচ্ছে 1। এরপর আমরা 2 এর যে অঙ্কটা রয়েছে, 3 নম্বর যে অঙ্কটা রয়েছে লিখে নিই। 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, জাস্ট প্রকাশ, কোনো সহগ চাইনি। তা দেখো প্রথমে সিম্পলিফাই করে নিই। 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এটা যদি গুণ করি x দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে 3 গুণ করলে 3x, 4 দিয়ে x কে গুণ করলে 4x, আর প্লাস 4 3 12, আর থাকছে 2। তাহলে কি চলে আসছে? 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এখানে দেখো এখানে থাকছে x² প্লাস 3x আর 4x মিলে 7x প্লাস 12 আর 2 যোগ করলে 14। একদিকে যদি আমরা আনি কি হবে? 3x² থেকে একটা x² যদি বাদ যায় 2x², 7x ক্যান্সেল হয়ে যাবে, আর 23 থেকে 14 বাদ দিলে প্লাস 9 ইকুয়াল টু 0। এটা কেমন ফরম্যাটে এসছে বেটা? শুদ্ধ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, শুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তাই এটা যদি আমরা এই ফরম্যাটে দেখতে চাই, যেটা চেয়েছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফরম্যাটে যদি আমরা আনতে চাই, দেখো এখানে x টার্ম নেই, তাই যদি প্রকাশ করতে চাই কেমন হবে? 2x² প্লাস x তো দিলাম, কিন্তু x রাখা চলবে না, তাই এর সহগটাকে আমরা কি করব? 0 ইন্টু এক্স আর প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো এই ফরম্যাটে চলে এসছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a সমান 2, b সমান 0 আর c সমান 9। ঠিক আছে, এবার আমরা 4 দাগে 4 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, x প্লাস 2 এর হোল কিউব সমান x ইন্টু x² মাইনাস 1।
এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 অর্থাৎ দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে সাজাতে হবে, প্রকাশ করতে হবে এবং সেখান থেকে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দা পাওয়ার 0 সহগ লিখতে হবে। দেখো আগে এটাকে সিম্পলিফাই করি। এ প্লাস বির হোল কিউব তার সূত্র অনুযায়ী আমরা ভেঙে ফেলব। প্রথমে আছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে এখানে 2 প্লাস 3ab স্কোয়ার প্লাস বি এর কিউব। এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার বলতে এক্স এর কিউব প্লাস মাইনাসে এক্স এর সঙ্গে গুণ করলে এক্স। তাহলে কি চলে আসছে দেখো, দুদিকে এক্স এর কিউব ভ্যানিশ হয়ে যাবে আর পড়ে থাকছে দেখো 3 2 6 এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে 2 স্কোয়ার বলতে 4 3 12 এক্স আর 2 এর কিউব বলতে 8 আর ওদিকে মাইনাস এক্স। তো মাইনাস এক্সটা যদি এপারে আনি 6 এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। 12টা এক্স ছিল আর একটা মাইনাস এক্সটা এপারে এলে প্লাস হয়ে যাবে অর্থাৎ টোটাল আসে 13টা এক্স। 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা আমরা অবশ্যই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে প্রকাশ করতে পারলাম। এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে বেটা এক্স স্কোয়ারের সহগ। তাই এক্স স্কোয়ারের সহগ কি দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ারের সঙ্গে কি রয়েছে 6। এক্স এর সহগ দেখো, এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 13। এক্স টু দা পাওয়ার 0 বলতে কি ধ্রুবক পদ। কারণ এটা যদি আমরা এইভাবে লিখি দেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু এক্স টু দা পাওয়ার 0 ইকুয়াল টু 0। কেন? এক্স টু দা পাওয়ার 0 বলতে 1, 8 এর সঙ্গে 1 গুণ করলে 8 হয়। তাহলে এখান থেকে দেখেই তোমরা বুঝতে পারছো যে এক্স টু দা পাওয়ার 0 সহগ কত হবে। এক্স টু দা পাওয়ার 0 সহগ হবে এটা 8। ঠিক আছে।